জয় রাধে, জয় নিতাই চৈতন্য। পরম সচ্চিদানন্দ ভগবান শ্রী শ্রী নিতাই চৈতন্য মহাপ্রভুর অহৈতুকী করুণা বদান্যতার কারণ আমরা ভগবানের কথা, তাহার সেই দিব্য কথা রসামৃত আস্বাদন করার মহা সৌভাগ্য লাভ করে থাকি। ব্রজেরও নন্দনজয়ী শচী সুত হইল সেই শ্রীচৈতন্য মহাপ্রভু, যিনি বাঙালি তথা সমস্ত বিশ্বের এই কলিযুগে তারণ করার জন্য যাহা অন্য 3 যুগে অসম্ভব ছিল, সেই মহামূল্য হরিনাম প্রকাশিত করলেন এবং সমস্ত প্রকার যাগযজ্ঞ আদি সমস্ত ধর্মীয় কর্ম, যত প্রকার শাস্ত্রীয় কর্মকাণ্ড আছে, সমস্ত কর্মকাণ্ডের তুলনায় একবার হরির নাম উচ্চারণ করা তাহা সর্বশ্রেষ্ঠ, ইহা সর্বশাস্ত্রসম্মত। এই শ্রী ভগবানের এই হরিনাম দিলেন কে না? শ্রী চৈতন্য মহাপ্রভু। ব্রজের নন্দন শ্রী কৃষ্ণচন্দ্র সাক্ষাৎ আমাদের কাছে গৌর হয়ে আসলেন। শুধু নিজে এলেন না, সাথে রাধার ভাবকে আস্বাদন করলেন। রাধা রানী কৃষ্ণের সঙ্গে মিলিত হয়ে হেমাঙ্গী অর্থাৎ রাধাবরণের গৌর প্রকাশিত হলেন শচী গর্ভ সিন্ধু। তো সেই শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি হোলি বা দোল পূর্ণিমা মহা মহোৎসব আমরা কিভাবে পালন করব, কবে পালন করব, এবং এই দিন চন্দ্র গ্রহণ আছে। মহাপ্রভু পূর্ণিমায় জন্মগ্রহণ করছেন, কিন্তু ওপাশে চন্দ্রে প্রকাশিত হওয়ার পরিবর্তে চন্দ্র গ্রহণ লেগেছে। কেন লেগেছে আমরা সেই কথা নিশ্চয়ই আস্বাদন করব। প্রথমেই বলে রাখি যে 14ই মার্চ 2025 অর্থাৎ শুক্রবার ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে 2025 সালে দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমা পালিত হবে। শ্রীমন মহাপ্রভু শচী গর্ভ সিন্ধু হরিন্দু কৃপাপূর্বক অবতীর্ণ হয়েছেন কিসের জন্যে না? এই জগৎকে, এই কলিজীবকে অবতীর্ণ কলৌ, এই কলিকে কৃপা করে আমাদেরকে সেই পরম ধাম পৌঁছে দেওয়ার জন্যে। তাই শ্রীমন মহাপ্রভুর অত্যন্ত বদান্যতা, কৃপাই একমাত্র আমাদের পাথেয়। তাহলে এই দিন আমরা কি করব? এই দিন সন্ধ্যা পর্যন্ত স্বাস্থ্যসম্মতভাবে আমাদের উপবাস করা প্রয়োজন। অবশ্যই যে নাম করব, যে হরিনাম আমাদের প্রতিনিয়ত, অর্থাৎ এই দিন সম্পূর্ণ আমরা যদি পারি অখণ্ড নাম বা ভাগবত কথা বা ভগবানের কথা, হরিনাম সংকীর্তন এইগুলির মাধ্যমে করব। অবশ্যই শ্রীমন মহাপ্রভু সহিত নিত্যানন্দ প্রভু, কারণ নিতাই ছাড়া গৌরের কোনো অস্তিত্ব নেই, আবার গৌর ছাড়া নিতাই কোনো অস্তিত্ব নেই। তাই নিতাই এবং গৌর দুইজনকে একসাথে বিগ্রহকে অভিষেক করব। আমরা পঞ্চামৃতের দ্বারা অভিষেক করতে পারি এবং তাহাকে আরতি, শয্যা, পূজা এবং অর্ঘ্য ইত্যাদি নৈবেদ্য নিবেদন এবং ভোগ লাগিয়ে ভোগ আরতি ইত্যাদি করে আমরা সেই প্রসাদ সবাই মিলে পাই। অবশ্যই এই দিন আপনারা নিরামিষ গ্রহণ করার প্রচেষ্টা করব, মহাপ্রভুর প্রসাদ পাওয়ার প্রচেষ্টা করব এবং হরিনাম সংকীর্তন করব। এই দিন বাকি যত শাস্ত্রীয় নিষেধ যে কর্মগুলি আছে সেগুলো থেকে আমরা বিরত থাকব। এবার বলি, এই চৈতন্য মহাপ্রভু যে এলেন, এই চৈতন্য মহাপ্রভু আসার ফলে চাঁদে গ্রহণ লাগলো কেন না? এইবারেও কিন্তু অর্থাৎ 2025 সালে 14ই মার্চ কিন্তু চন্দ্রগ্রহণ আছে, এই পূর্ণিমার দিনই আছে। অর্থাৎ এই তিথি কিন্তু আমাদের জন্য বিশেষ মহা মহোৎসবের দিন। এই দিন চন্দ্রে গ্রহণ লেগেছে, কারণ চন্দ্র ভাবছে আমার যা উজ্জ্বলতা তার থেকে গৌরের অঙ্গকান্তি অনেক বেশি, তাই আমি বেকার। এই গৌর যখন জন্মগ্রহণ করছেন, মহাপ্রভু যখন প্রকটিত হচ্ছেন, সেই গৌরের বর্ণের কাছে আমাকে ফিকে লাগবে। তাই বলছে চন্দ্র গ্রহণে চলে গেলেন, তিনি আর প্রকাশিত হলেন না। সেই গৌরচন্দ্র প্রকাশিত হলেন। সেই গৌরচন্দ্র তার প্রকাশের দ্বারা জগতের কল্যাণ, জগতের উদ্ধারণ করলেন। আমরা এই প্রসঙ্গে আরও সুন্দর করে এটি গৌর পূর্ণিমার দিন ইত্যাদি বর্ণনা করলাম। আমরা আরেকটি ভিডিও বানাবো, যে ভিডিওর মাধ্যমে আমরা গৌর কথা এবং এই গ্রহণের সময়সূচি সম্পর্কে অবগত হব। আপনারা অনেক ভালো থাকবেন, আনন্দিত থাকবেন। আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। প্রতিনিয়ত ভগবদ্গীতা ও ভাগবতিক কথা সমৃদ্ধের সঙ্গে যুক্ত হয়ে থাকুন। ততক্ষণ জয় রাধে, জয় নিতাই চৈতন্য।